আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের মৌলিক সাধারণ জ্ঞানের ২য় ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। যেখানে আমরা আলোচনায় রেখেছি উৎপাদন সম্ভাবনা রেখা, দুষ্প্রাপ্যতা নির্বাচন সুযোগ ব্যয় এবং ম্যাক্রো ও মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে। আসো আমরা প্রথমে দেখি উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে বলা হয় পিপিসি। পিপিসি, হ্যাঁ, পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি। তোমাদের আসতে পারে পিপিসির পূর্ণরূপ কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। আমি এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখা এঁকেছি, যার ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে। দেখো, এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে, তুমি যে কোনো বিন্দুতে যদি উৎপাদন করো, সেটির পূর্ণ নিয়োগ নির্দেশ করে। একেবারে যে কোনো বিন্দুতে সম্পদের একটি পূর্ণ ব্যবহার। ধরো এ বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, ই বিন্দু, এফ, জি, এইচ, যে কোনো বিন্দুতে তুমি উৎপাদন করবে, উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর সেটিকে পূর্ণ নিয়োগ নির্দেশ করে। আর এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে ধরো আমি এখানে দিলাম এম বিন্দু। এই এম বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত বলে আমাদের সম্পদের সীমাবদ্ধতার কারণে সেখানে আমরা যেতে পারবো না। এম বিন্দুটি হচ্ছে অর্জনযোগ্য। আর এর ভেতরে যদি আমি কোনো বিন্দু নিই, এন বিন্দু, এন বিন্দুটি নির্দেশ করে হচ্ছে বেকারত্ব, অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। এখানে আমার এটুকুতে উৎপাদন করলে পুরো সম্পদটা আমার খালি থাকে। তাহলে আমরা কি বলছি? তোমাদের আরেকটা কথা বলে রেখে, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট সম্পদের সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এখন আমাদের কথা হচ্ছে যে এ বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা দ্বারা আমাদের সম্পদ নির্দেশ করে। আর পুরো সম্পদের ব্যবহার করে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে এটি পূর্ণ নিয়োগ নির্দেশ করে। এর বাইরে যে কোনো বিন্দু হচ্ছে আমাদের জন্য অর্জনযোগ্য। তার কারণ হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা। আর এর ভেতরে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না, ফলে এখানে বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। তারপরে আসো আমরা দেখি দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা হচ্ছে কি? আমাদের অভাব অসীম আর সম্পদ সীমিত। অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। আমি আবার বলি যে অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। দুষ্প্রাপ্যতা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এল রবিন্স, মানে লায়নেল রবিন্স। দুষ্প্রাপ্যতা শব্দটি প্রথম ব্যবহার করেন এল রবিন্স। তারপরে আসো নির্বাচন। নির্বাচন হচ্ছে কি? চয়েস। দেখো, আমাদের অসীম অভাব, সীমিত সম্পদ, ফলে এই অসীম অভাবের মাঝে সকল অভাব আমাদের পূরণ করতে হবে এমন নয়। আমাদের গুরুত্ব বা প্রয়োজনের দিক বিবেচনা করে যেই অভাবগুলো প্রথমে পূরণ করা দরকার, তখন সেখানে আমরা কি করব? এদেরকে নির্বাচন করব, চয়েস করব। সে অভাবগুলো পূরণ করাই হচ্ছে কি? নির্বাচন। আমাদের অসীম অভাব, সেখান থেকে আমরা কিছু চয়েস করে নেব কোন অভাবগুলো আমাদের প্রথমে কি করা উচিত? পূরণ করা উচিত। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন। দেখো, নির্বাচন আমি এখানে দুইভাবে লিখেছি। কি? একটা হচ্ছে প্রয়োজনীয় বা অভাবের গুরুত্ব, আরেকটা বলেছি সম্পদের দক্ষ বা বিকল্প ব্যবহার করে আমরা আমাদের নির্বাচনের মাধ্যমে অসীম অভাবকে পূরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব অর্থনীতির দুটি শাখা নিয়ে। একটি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আরেকটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এই দুটি শাখাকে প্রথম বিভক্ত করেন রাগনার ফ্রিশ। রাগনার ফ্রিশ মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সকে বিভক্ত করেন। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ।
বা বড়। তোমরা জানো মাইক্রো ইকোনমিক্সের জনক হচ্ছে অধ্যাপক মার্শাল, আর ম্যাক্রো ইকোনমিক্সের জনক হচ্ছে জন মেনার্ড কেনস। আমরা সংক্ষেপে জেম কেনস বলে থাকি। তাহলে এই দুটিকে আলাদা, আগে দুটি একই সাথে ছিল, এই দুটি শাখাকে বিভক্ত করেছেন রাগনার ফ্রিশ। দেখো মাইক্রো অর্থনীতি কাকে বলে, মানে বেসিক। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে মানে কি, মাইক্রো ইকোনমিক্স হচ্ছে বেসিক অর্থনীতি, আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সামষ্টিক অর্থনীতি। দেখো বেসিক অর্থনীতি কাকে বলে, মানে অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর অর্থনীতির যে শাখা অর্থনীতির বৃহৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। আমরা এখন দেখব মাইক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয় বা চলক সমূহ। যে এখানে প্রথমে মাইক্রো ইকোনমিক্স বেসিক অর্থনীতি আলোচনা করে ব্যক্তিগত চাহিদা নিয়ে, একজন মানুষ বা একটি পরিবারের চাহিদা নিয়ে আলোচনা করবে। ব্যক্তিগত যোগান নিয়ে একজন মানুষ অথবা একটি পরিবারের যোগান নিয়ে আলোচনা করবে। উপযোগ নিয়ে আলোচনা করে। উৎপাদন, খরচ, মুনাফা, দাম তত্ত্ব, বাজার, মজুরি, খাজনা, এই বিষয়গুলো নিয়ে মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে এবং এগুলোকে বেসিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সের চলক বলা হয়। অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে সামগ্রিক চাহিদা নিয়ে। সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা মানে একটি দেশের, পুরো সম্পূর্ণ একটি দেশের চাহিদা নিয়ে আলোচনা করবে। পুরো সম্পূর্ণ একটি দেশের যোগান নিয়ে আলোচনা করবে। সম্পূর্ণ দেশের সকল জনগণের ভোগ নিয়ে আলোচনা করবে। সঞ্চয় নিয়ে আলোচনা করবে। বিনিয়োগ নিয়ে আলোচনা করবে। পুরো দেশের মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করবে। সুদ তত্ত্ব নিয়ে আলোচনা করে। দাম স্তর নিয়ে আলোচনা করে এবং বেকারত্ব ও নিয়োগ নিয়ে আলোচনা করে থাকে কে, ম্যাক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতি। দেখো মাইক্রো ইকোনমিক্স বা বেসিক অর্থনীতি দিয়ে একটি দেশের সম্পূর্ণ চিত্র পাওয়া যায় না, আংশিক চিত্র পাওয়া যায়। একটি দেশের অর্থনীতির আংশিক ধারণা পাওয়া যায় মাইক্রো ইকোনমিক্স থেকে, আর একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র বা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতির দিক থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা জানি যে মাইক্রো ইকোনমিক্সের জনক হচ্ছে কে, অধ্যাপক মার্শাল। ম্যাক্রো ইকোনমিক্সের জনক হচ্ছে জেম কেনস। দুটিকে আলাদা করেছেন রাগনার ফ্রিশ। আমরা এই চলকগুলো দেখলাম এবং এখানে বুঝলাম যে মাইক্রো ইকোনমিক্স একটি দেশের অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরতে পারে, ম্যাক্রো ইকোনমিক্স একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে পারে। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ তোমাদের সাথে আগামী পরবর্তী ক্লাস নিয়ে দেখা হবে।